আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরে আজ আপনাদের জন্য নিয়ে এলাম খেজুরের গুড়ের পায়েস। শীত আসলে আমরা কম বেশি সবাই পায়েস খেতে পছন্দ করি। যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা পায়েস করে থাকি, আর সেটা যদি হয় গুড়ের পায়েস তাহলে তো কোনো কথাই নেই। আজ মুখে লেগে থাকার মতো এমন একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। পায়েস রান্না করার জন্য এখানে দুধ নিয়েছি 3 লিটার, আর এই 3 লিটার দুধে আমি 200 গ্রাম চাল দিয়ে পায়েস তৈরি করব। দুধটা হতে থাক, এই ফাঁকে আমরা চালটা ঠিক করে নিই। এখানে 200 গ্রাম কালিজিরা পোলার চাল নিয়েছি। চালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিব। 3 লিটার দুধে 200 গ্রাম চালের পায়েস করলে কিন্তু পায়েসটা খেতে অনেক ভালো লাগবে। আর আপনারা যদি এখানে চালটা আর একটু বেশি দিতে চান সেক্ষেত্রে পায়েসটা খাওয়া যাবে, বাট খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে আগে সেদ্ধ করে নিব, ঠিক আমরা যেভাবে ভাত রান্না করে থাকি। যদি মুখে লেগে থাকার মতো পায়েস করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে এখন সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য এখানে একটা হাঁড়িতে পানি দিয়েছি, আর পানিটা ভালো করে ফুটে গেলে তারপর চালগুলো দিতে হবে। চালটা দেওয়ার পর একটু পরপর নেড়ে দিতে হবে যতক্ষণ না পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে যায়। চালটা 99% সেদ্ধ হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। দেখুন চালটা একদম হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। এদিকে দুধটা জাল হয়ে প্রায় 3 লিটার দুধ থেকে 2.5 লিটারে চলে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2টা তেজপাতা। আপনারা চাইলে এলাচ দারচিনি অ্যাড করতে পারেন। আমার যেহেতু পায়েসে এই ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি অ্যাভয়েড করেছি। দুধ জাল হয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা পোলার চাল। আমি দুধের মধ্যে চালটা ফুটাইনি, কারণ দুধের মধ্যে চাল ফুটালে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায়, আর এইভাবে দিলে দুধটা তাড়াতাড়ি টেনেও যাবে না আর পায়েসটা হতেও খুব একটা সময় লাগবে না। সেদ্ধ চালগুলোকে দিয়ে পায়েসটা অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকে দলা পেকে যেতে পারে। সেদ্ধ চালগুলোকে দিয়ে পায়েসটা প্রায় 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু চালগুলো সেদ্ধ করা, তাই খুব বেশি সময় লাগবে না। 10 মিনিট হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব জাল করে রাখা খেজুরের গুড়। এখানে খেজুরের গুড় দিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ। গুড়টা জাল দিয়ে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। এখানে গরম গুড় কিছুতেই দেওয়া যাবে না, তাহলে দুধটা ফেটে যাবে। আর যেহেতু আমি এর সাথে চিনি অ্যাড করব, তাই গুড়ের পরিমাণটাও একটু কম দিয়েছি, কারণ শুধু গুড়ে কিন্তু আসলে মিষ্টিটা খুব একটা ভালো লাগে না। একটু চিনি না দিলে পায়েসের স্বাদটা পরিপূর্ণ হয় না। আর গুড়টাও কিন্তু খুব ঘন করে জাল দিয়েছি, খুব বেশি পানি দিয়ে জাল দেইনি। গুড় দিয়ে পায়েসটা জাল করে নিব 2-3 মিনিট। পায়েসটা 2-3 মিনিট জাল হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। চিনি বা গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কারণ সবাই তো আর একরকম মিষ্টি খেতে পছন্দ করে না, কেউ কম কেউ বেশি। সেক্ষেত্রে আপনাদের আন্দাজ করেই এটা দিতে হবে। আর আপনারা যদি চালটা আরো বেশি দিতে চান সেক্ষেত্রে চালটা বাড়িয়ে দিতে পারেন, তবে চালটা অবশ্যই সেদ্ধ করে নেবেন, সেক্ষেত্রে দুধটা খুব একটা টেনে যাবে না। এখানে আমি যতটুকু পরিমাণ পায়েস করেছি এটা প্রায় 15-20 জন খেতে পারবে। আপনারা চাইলে এখানে কিশমিশ কাজু বাদাম যার যেটা পছন্দ সেটা অ্যাড করে দিতে পারেন। পায়েসটা যতক্ষণ ঘন না হবে ততক্ষণ জাল দিয়ে নিতে হবে, আর খুব বেশি ঘন করা যাবে না। একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে পায়েস কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। আমার পায়েসটা প্রায় হয়ে গিয়েছে, আঠালো ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা কালার এসেছে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর এসেছে, যেটা আপনারা বাসায় না করলে বুঝতে পারবেন না।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।